অপারেটিং সিস্টেমের ফাইনাল পরীক্ষার আগে বিশাল সিলেবাস দেখে কি কখনো মাথায় হাত পড়েছে? মনে হয়েছে ইস, যদি আগে থেকে জানা যেত কোন টপিকগুলো থেকে প্রশ্ন আসবেই। আচ্ছা ভাবুন তো, যদি বলি এমন একটা উপায় আছে, কোনো ম্যাজিক নয়, একদম ডেটা ব্যবহার করে আমরা আজ পরীক্ষার এই প্যাটার্নের রহস্যটা সমাধান করব। মানে ব্যাপারটা একবার ভেবে দেখুন তো, পরীক্ষার প্রশ্নগুলো যদি আগে থেকেই কিছুটা আন্দাজ করা যায়। এটা কিন্তু কোনো জাদুমন্ত্রের কথা হচ্ছে না। আমরা আসলে গত কয়েক বছরের প্রশ্ন বিশ্লেষণ করে একটা প্যাটার্ন খুঁজে বের করার কথা বলছি। আর এই প্যাটার্নটাই কিন্তু প্রস্তুতির পুরো খেলাটা বদলে দিতে পারে। তো আমাদের আজকের মিশনটা কি? মিশনটা হলো বিগত 5 বছরের প্রশ্নপত্র ঘেঁটে একটা স্মার্ট স্টাডি প্ল্যান বের করা। এমন একটা প্ল্যান যা শুধু পাশ করার জন্য নয়, বরং পরীক্ষায় অন্যদের চেয়ে কয়েক ধাপ এগিয়ে থাকতে সাহায্য করবে। আমাদের এই পুরো আলোচনার ভিত্তি কিন্তু সলিড ডেটা। এখানে যা কিছু দেখবেন তার সবই হলো বিগত 5 বছরের একেবারে আসল প্রশ্নপত্রের নিখুঁত বিশ্লেষণ। কাজেই এর বিশ্বাসযোগ্যতা নিয়ে কোনো প্রশ্নই ওঠে না। চলুন দেখে নিই আমরা কোন কোন ধাপে এগোব। এই 5টি ধাপে আমরা পুরো বিশ্লেষণটা শেষ করব। তো আর দেরি কেন, চলুন শুরু করা যাক। আচ্ছা, তাহলে আমাদের বিশ্লেষণের প্রথম পর্বে চলে আসা যাক। আমরা শুরু করছি শর্ট কোয়েশ্চেন বা সংক্ষিপ্ত প্রশ্ন দিয়ে। পরীক্ষার এই অংশটা মূলত বেসিক জ্ঞান আর মুখস্থ করার ক্ষমতা যাচাই করে। এ প্রশ্নগুলো কিন্তু খুবই সোজা সাপটা। এখানে কোনো গভীর বিশ্লেষণের দরকার হয় না। মূল বিষয় হলো সঠিক সংজ্ঞা বা তথ্যটা ঠিকঠাক মনে আছে কিনা। মানে কে কতটা ভালো মুখস্থ করতে পারে তার একটা পরীক্ষা আর কি। আমাদের ডেটা অ্যানালাইসিস করে একটা দারুণ প্যাটার্ন কিন্তু চোখে পড়েছে। দেখা যাচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নগুলো ঘুরে ফিরে এই কয়েকটি টপিক থেকেই বারবার আসে। অর্থাৎ এই বিষয়গুলোর সংজ্ঞা ভালো করে মুখস্থ করে ফেললেই কিন্তু অর্ধেক কাজ শেষ। ডেটা থেকে কিছু উদাহরণ দেখলে বিষয়টা আরও পরিষ্কার হয়ে যাবে। যেমন ধরুন, ডেডলক কি বা লিনাক্সের বৈশিষ্ট্যগুলো কি কি, এই ধরনের প্রশ্নগুলো যেন প্রতি বছরের কমন প্রশ্ন। আর এই প্রশ্নটা দেখুন, 2019 আর 2020 পর পর 2 বছর এসেছে। এটা থেকেই তো পরিষ্কার বোঝা যায় যে কিছু টপিক প্রশ্নকর্তাদের কাছে খুবই পছন্দের। তাহলে আমাদের প্রথম কাজ হল এই 2 ধরনের প্রশ্নের মধ্যে পার্থক্যটা বোঝা। সংক্ষিপ্ত প্রশ্নগুলো যেখানে স্মৃতিশক্তি পরীক্ষা করে, সেখানে বিশ্লেষণমূলক প্রশ্নগুলো জ্ঞানকে বাস্তবে প্রয়োগ করার ক্ষমতা যাচাই করে। চলুন আমরা দ্বিতীয় ভাগে যাই। এবার আসা যাক পরীক্ষার সেই অংশে যেটা সবচেয়ে চ্যালেঞ্জিং, যেখানে শুধু মুখস্থ করে পার পাওয়া যাবে না, বরং যা শেখা হয়েছে সেটাকে কাজে লাগাতে হবে। হ্যাঁ, আমরা বিশ্লেষণমূলক প্রশ্নের কথাই বলছি। আসলে এই প্রশ্নগুলো তৈরি করা হয় জ্ঞানের গভীরতা মাপার জন্য। এখানে একটা সমস্যা দেয়া হবে, সেটা সমাধান করতে হবে, বা দুটো পদ্ধতির মধ্যে তুলনা করে যুক্তি দেখাতে হবে। আমাদের ডেটা কিন্তু পরিষ্কার বলছে যে বিশ্লেষণমূলক প্রশ্নগুলো মূলত এই কয়েকটি জায়গা থেকেই আসে। বিশেষ করে শিডিউলিংয়ের অঙ্ক, ডেডলকের বিভিন্ন সিনারিও আর লিনাক্স সিস্টেম, এই টপিকগুলো নিয়মিত প্র্যাকটিস করাটা খুব জরুরি। যেমন ধরুন, প্রায়ই একটা প্রশ্ন আসে, গ্যান্ট চার্ট তৈরি করে দেখাও, অথবা ব্যাংকার্স অ্যালগোরিদম ব্যবহার করে সিস্টেমটা সেফ কি না সেটা বের করো। এ থেকে বোঝাই যায় শুধু থিওরি পড়লে হবে না, সেটার প্রয়োগও জানতে হবে। আর এখানেও দেখুন সেই একই পুনরাবৃত্তির খেলা। একটা তুলনামূলক জটিল প্রশ্ন, কিন্তু সেটা কিনা টানা 3 বছর ধরে আসছে। তাহলে তো বুঝতেই পারছেন কোন টপিকগুলোতে বেশি করে জোর দিতে হবে। তো আমরা সংক্ষিপ্ত আর বিশ্লেষণমূলক প্রশ্ন তো আলাদা করে দেখলাম, কিন্তু আসল প্রশ্নটা হলো, এমন কোনো টপিক কি আছে যা সব ধরনের প্রশ্নের জন্যেই কমন? চলুন এবার সেই মূল তথ্যের দিকে নজর দেওয়া যাক। এটাই তো $1 মিলিয়ন প্রশ্ন, তাই না? কোন টপিকগুলো ভালোভাবে পড়লে সংক্ষিপ্ত, বিশ্লেষণমূলক আর এমসিকিউ সবকিছুর প্রস্তুতি একবারে হয়ে যাবে? চলুন দেখি আমাদের ডেটা এই ব্যাপারে কি বলে। এবং এই হলো আমাদের পুরো বিশ্লেষণের সারমর্ম। ডেডলক, সিপিইউ শিডিউলিং, লিনাক্স, ভার্চুয়াল মেমোরি এবং প্রসেস, এই 5টা বিষয় থেকে প্রতি বছর সব ধরনের প্রশ্নই এসেছে। এর মানে কি দাঁড়ালো? মানে খুব সোজা, প্রস্তুতির কেন্দ্রবিন্দুতে রাখতে হবে ঠিক এই টপিকগুলোকে। যদি এখনও কোনো দ্বিধা থাকে, তাহলে এই তথ্যটা একবার দেখুন। একই এমসিকিউ প্রশ্ন 5 বছরের মধ্যে 4 বার এসেছে। এটা সত্যি অবিশ্বাস্য, আর এটাই হলো প্রমাণ যে একটা স্মার্ট স্টাডি প্ল্যান কতটা কার্যকর হতে পারে। বেশ, তথ্য তো অনেক পাওয়া গেল, কিন্তু এখন প্রশ্ন হলো এই তথ্যকে কাজে লাগিয়ে প্রস্তুতিটা নেওয়া হবে কিভাবে। চলুন এই বিশ্লেষণ থেকে আমরা একটা পরিষ্কার কর্মপরিকল্পনা বা অ্যাকশন প্ল্যান তৈরি করে ফেলি। তাহলে অ্যাকশন প্ল্যানটা কি হবে? খুবই সহজ।
প্রথমত, সবচেয়ে বেশিবার আসা ওই 5টা টপিকের উপর পুরো মনোযোগ দিন। দ্বিতীয়ত, ওই টপিকগুলোর সংজ্ঞা আর বেসিক ধারণাগুলো একদম ঝালিয়ে নিন। তৃতীয় ধাপে ওই বিষয়গুলো থেকে আসা গাণিতিক বা বিশ্লেষণমূলক সমস্যাগুলো হাতে কলমে সমাধান করুন। আর সবশেষে এমসিকিউ প্র্যাকটিস করে নিজের প্রস্তুতিকে একেবারে নিখুঁত করে তুলুন। তাহলে আজকের এই আলোচনা থেকে মূল কি শিখলাম? প্রথমত, পড়ার সিংহভাগ সময় দিতে হবে ডেডলক, শিডিউলিং আর লিনাক্সের ওপর। দ্বিতীয়ত, গাণিতিক সমস্যাগুলো শুধু দেখলে হবে না, খাতায় কলমে অনুশীলন করতে হবে। আর সবচেয়ে জরুরি কথা হলো, শুধু কি এটা জানলেই চলবে না, কিভাবে আর কেন কাজ করে সেটাও বুঝতে হবে। মনে রাখবেন, শুধু কঠোর পরিশ্রম নয়, স্মার্টভাবে পড়তে হবে। শেষ করার আগে শুধু এই সংখ্যাটা মাথায় রাখুন, 4। 5 বছরের মধ্যে 4 বার একই এমসিকিউ। এটাই প্রমাণ করে দেয় ডেটাভিত্তিক প্রস্তুতি আপনার ফলাফলের ঠিক কতটা পার্থক্য করে দিতে পারে। তাহলে পরীক্ষার একটা ম্যাপ তো এখন হাতে। আসল প্রশ্নটা হলো, এই ম্যাপটাকে কাজে লাগিয়ে প্রস্তুতিকে কিভাবে এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়া যায়। খননটা কোথা থেকে শুরু হবে সেই সিদ্ধান্তটা কিন্তু এবার নিতে হবে।